ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতে বললেন, এই সরকার পালানো দরকার। মন্ত্রিত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার ডাক দিয়ে রাজ্য জুড়ে ব্যাপক রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছেন। শনিবার ১৭ জানুয়ারি মালদহের এক বিশাল জনসভায় বাংলায় দেওয়া এক ভাষণে তিনি হুঙ্কার দিয়ে বলেন, এই সরকার পালানো দরকার। মোদী অভিযোগ করেন, বর্তমান তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে এবং সাধারণ মানুষের অর্থ লুটপাট করছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরপরই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারণার বিস্তারিত তথ্য জানা গেছে। মালদহের ওই জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের নতুন প্রজন্মের ভোটার বা জেন জির প্রসঙ্গ টেনে বলেন, যুব সমাজ বিজেপির উন্নয়নের মডেলের উপর পূর্ণ আস্থা রেখেছে। উদাহরণ হিসেবে তিনি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপির অভাবনীয় এবং রেকর্ড জয়ের কথা উল্লেখ করেন। মোদী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, মুম্বাইয়ের ভোটাররা যেভাবে উন্নয়নকে বেছে নিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষও একইভাবে বিজেপিকে ক্ষমতায় বসাবেন। তার মতে রাজ্যে উন্নয়নের ধারা কেবল তখনই গতিশীল হবে যখন তৃণমূলকে পরাজিত করে একটি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিষ্ঠুর এবং হৃদয়হীন হিসেবে অভিহিত করে মোদী অভিযোগ করেন, এই সরকার কেন্দ্রীয় সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে পিছিয়ে রাখা হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী বলেন যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে রাজ্যের নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করছে। তবে বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে এবং অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে জোরালো আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী হিন্দু ও মথুয়া সম্প্রদায়ের উদ্বাস্তু এবং প্রতিবেশী দেশগুলো থেকে আসা নির্যাতিত শরণার্থীদের অভয় প্রদান করেন। তিনি আশ্বস্ত করে বলেন যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হওয়ার ফলে তাদের ভয়ের কোনো কারণ নেই, বরং এই আইন তাদের নাগরিক অধিকার রক্ষা করবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে সিএএ নিয়ে ভয় দেখানো হলেও প্রকৃতপক্ষে এটি শরণার্থীদের সুরক্ষা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে মালদহের এই সভা থেকে মোদী মূলত উন্নয়নের প্রতিশ্রুতি এবং অনুপ্রবেশ প্রতিরোধের বার্তাকেই প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছেন। মন্ত্রিত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের ২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথ চলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন ২৩ নভেম্বর তিনি নিজেই জানতে চাইছিলেন কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি। শনিবার দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়। তিনি অভিযোগ করেন যে এখনও দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল বিকেল ফোন করে বলা হয়, আসুন মন্ত্রিত্ব দেব, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না, বলেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এই সময় রুমিন ফারহানা ঘোষণা দেন যে আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্যে প্রতীক, গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের। উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি।